রাসূল কোথায় আছেন এই কথা কোন মানুষের কাছে কখন প্রয়োজন হয় এইটা কেমন করে জানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করে ভালোবাসে, রাসূলের অনুসারী যিনি ছিলেন, তিনি নাকের মধ্যে একটা ঘ্রাণ পেতেন, রাসূলের ঘ্রাণ পেতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ঘ্রাণ তেমন ছিল যেমন গোলাপ ফুল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীর থেকে ঘাম ঝরলেন, সেই ঘাম থেকে একটা গাছ হলো, গাছ থেকে গোলাপ ফুল হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের ঘ্রাণ যদি কেউ নিতে চায়, গোলাপ ফুলের ঘ্রাণ বেশি বেশি যেন নেয়। ওই সময় রাসূলের সংবাদ কেমন করে পেত? হাজার মাইল দূরে থাকলেও সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আসতেন, বিভিন্ন দেশ থেকে আসতেন। 1 মাস 2 মাস সফর করে রাসূলকে দেখার জন্য আসতেন, ঈমান আনার জন্য আসতেন, কালেমা পড়ার জন্য আসতেন। 1 মাস 2 মাস পর্যন্ত এরকম করে রাসূলকে হাঁটতে 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 দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হতেন না। রাসূলকে দেখার পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, এত দূর থেকে তুমি এসছো, কেমন করে এসছো? বললেন, নাকের মধ্যে এমন ঘেরান পেয়েছি, এই ঘেরান আর কোথাও নাই। অনুমান করেছিলাম এইটা রাসূলের ঘেরান, এই ঘেরানে গেলে রাসূলকে ওই জায়গায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বাতাসে ঘ্রাণ বিভিন্ন দিক থেকে আনতে পারতো, কিন্তু যার হৃদয়ে রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে, সে ঠিক রাসূলকে ওই মাপেই যেতে পারতো। কিন্তু কাফের মুশরিক, আল্লাহ রাসূলের যারা শত্রু ছিল, তারা এই ঘ্রাণ পেত না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলকে ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে জোহর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমা হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাসে রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদিকের সময় সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। আয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগকে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করেন। যেই রাসূল না আসলে পৃথিবীর কোনো কিছু হতো না। হাদিস শরীফের মধ্যে আসছে, লাউলা মা কালামা খালাফতুল আফলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যদি সৃষ্টি না করা হতো পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, কোরআন, কাবা কিছুই হতো না, আপনি আমি হতাম না। সেই নবীর মর্যাদা সম্পর্কে আজকের কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমই বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আলোচনাকে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মানকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি সুউচ্চ করে দিলাম, সুউচ্চ স্থানে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে হাবিব, হে দোস্ত, এই পৃথিবীর জগতে যা কিছু আছে, মানুষ দেখুক আর না দেখুক, বিশ্ব অদৃশ্য যা কিছু আছে, এই সব কিছু সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আর এই সকল জগতের সৃষ্টির জগতের জন্য আপনি হচ্ছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে নবীর মানকে, নবীর ইজ্জতকে আল্লাহ পাক কতটুকু বাড়িয়ে দিয়েছেন। সৃষ্টি জগতের রহমত স্বরূপ হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে নবীকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কি বলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সব জায়গায় রেখেছেন। আজানে আল্লাহর নাম যেখানে আছে, আল্লাহর নামের পাশাপাশি নবীজির নামও সেখানে আছে। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মানকে, রাসূলের ইজ্জতকে সুউচ্চ করেছেন, মানকে, ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু অনেক মানুষ রয়েছে এগুলো মানতে চায় না। রবিউল আউয়াল মাস আসলে আর মুহররম মাস আসলে বোঝা যায় কার হৃদয়ের মধ্যে, কার অন্তরের মধ্যে কতটুকু প্রেম আছে, নবী প্রেম আছে, ভালোবাসা আছে। রাসূলের আগমন সম্পর্কে মানুষ আলোচনা করলে বলে বেদাত, আর বিভিন্ন হুজুরদের জীবনী নিয়ে আলোচনা করে, সে সময় আর বেদাতের কথা মনে থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে না। রাসূল বললেন, হে ওমর, তুমি কি বলো? এরপরে রাসূল বললেন, হে ওমর, তুমি যদি তোমার জীবনের চাইতেও আমি রাসূলকে ভালো না বাসতে পারো, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من ولده وولده والناس أجمعين। নবীজি বলছেন, জীবনের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, সন্তান সন্ততি, তোমাদের সকল কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে যদি ভালো না বাসতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সবাই উম্মত, কিন্তু রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তাহলে হওয়া যাবে কি পরিপূর্ণ ঈমানদার। তাহলে যেই নবী প্রেমের সাথে ঈমানের সম্পর্ক, যেই ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক, সেই নবীর প্রেম ভালোবাসা থেকে দূরে সরে গেলে ঈমান থাকবে না, ঈমান নিয়ে টান দিবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সময় আমাদেরকে থাকতে হবে নবীজির পক্ষে, নবীর ভালোবাসার পক্ষে। কি বলেন, ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাস আসলে বোঝা যায় কার অন্তরে নবীর প্রেম আছে, নবীর আপনকে আর নবীর দুশমনকে। কি বলেন, ঠিক কিনা? যাকে যে ভালোবাসে, তার কথা স্মরণ করে, তাকে মহব্বত করে, তার জিকির করে, তার প্রতি দুরূদ পড়ে, তারে স্মরণ করে। কি বলেন, ঠিক কিনা? আর যদি দুশমনই থাকে, তার স্মরণ করে না, তার প্রতি দুরূদও পড়ে না, তাকে ভালোবাসে না, তার কথা স্মরণ যে করে তাকেও সে ঘৃণা করে। তাহলে আমাদেরকে নবীর পক্ষে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি এগুলো কিছু বানাতেন না, কোরআন বানাতেন না, কাবা বানাতেন না, যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে না পাঠাতেন। তাহলে এমন একজন নবী, যেই কোরআন আমাদের হেদায়েতের বাণী, সেই কোরআন আসতো না। যেই কাবা শরীফ
সেই কাবা শরীফ আমাদের ইবাদতের কেন্দ্র, সেই ইবাদতের কেন্দ্র কাবা শরীফ আসতো না। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে এই নবীর প্রতি আমাদের কি করতে হবে? সর্বোচ্চ মাকামে ইজ্জত দেখাতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত সর্বপ্রথম, আল্লাহ করেই আমার নবীর মান, নবীর ইজ্জত সম্মান। কি বলেন ঠিক কিনা? রূহ জগতের মধ্যে আল্লাহ পাক দুইটা সম্মেলন করেছেন। একটা সম্মেলন যত মানুষ এই পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পাঠাবেন, এই সমস্ত মানুষের রূহদেরকে নিয়ে একটা সমাবেশ করেছেন। আল্লাহ পাকের রুবুবিয়্যাত, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ জগতের মধ্যে তখন কোন রূহ এই প্রশ্নের জবাব দিতে পারে না। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব রূহ জগতের মধ্যে কেউ দিতে পারে না। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ পাক প্রশ্ন করলেন রূহ জগতের সামনে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন এই রূহ জগতের মধ্যে সকল স্তব্ধতা ভেঙে যিনি জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, তিনি আর কেউ নয়। আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই রূহ জগতের মধ্যে যদি কোন ব্যক্তি এই আলাস্তু বিরব্বিকুম এর জবাব যদি না দিত, ওখান থেকে সমস্ত মানুষগুলো কাফের হয়ে যেত, অস্বীকারী হয়ে যেত। সেই বিশাল রূহের জগতের মধ্যে বলছিলেন, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। সেই রূহ জগৎ থেকে আল্লাহকে স্বীকার করে এসেছে, এখন দুনিয়ায় এসে আল্লাহকে স্বীকার করে না, নাস্তিক হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ওই রূহ জগতের মধ্যে ইহুদি ছিল, নাসারা ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, মুসলমান ছিল, নবীদের রূহ ছিল। এক কথায় আদম থেকে যত মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবেন, সমস্ত মানুষদের রূহকে একত্রিত করে তার অস্তিত্বের স্বীকারোক্তি দিয়ে পৃথিবীতে আসতে হয়েছে। আপনি আমিও ছিলাম, সবাই ছিল এক কথায়। দ্বিতীয় নম্বরে রূহ জগতের মধ্যে স্পেশাল একটা সম্মেলন হলো। সেই স্পেশাল সম্মেলনের মধ্যে ওই জায়গায় পৃথিবীর জগতের যত মানুষ তারা ছিল, সবাই ছিল না। ওখান থেকে স্পেশাল কিছু লোক ছিল যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবী এবং রাসূল রূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূল পাঠাবেন, এই সবাই রূহ জগতের মধ্যে স্পেশাল সমন্বয় সবার মধ্যে ছিলেন। ওই সবার মধ্যে রূহ জগতের মধ্যে তখন আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। তখন দুনিয়া সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সকলকে সামনে এনে তাদের সাথে আলোচনা করলেন। কি আলোচনা করলেন? আমার একজন স্পেশাল নবী আছে, স্পেশাল দোস্ত আছে, হাবিব আছে, পয়গম্বর আছে। আমি যদি তোমাদের কাছে তোমাদের দুনিয়ায় পাঠানোর পর তোমাদের সামনে তাকে পাঠাই, তাহলে তোমরা তাকে মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের বানানো কথা নয়, এটা কোরআনের কথা। তো নবীর আলোচনা, যে আলোচনা স্বয়ং আমার আল্লাহ নিজে কোরআনে করেছে। সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم
মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযাতুকুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহ নবীকে বলতেছেন আপনি স্মরণ করুন হে আমার দোস্ত, হে আমার হাবিব, রূহের জগতের মধ্যে আমি যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম, নাবিগিনা রূহ জগতের মধ্যে সমস্ত নবীদের রূহের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যদি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই, দুনিয়ার জমিনে পাঠানোর পর আমার পক্ষ থেকে তোমাদেরকে নবুয়তি দেব, নবী বানাবো, এরপরে তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে জ্ঞান দিব, তোমাদেরকে প্রভা দিব, এই সব কিছু দিয়ে তোমাদেরকে আমি নবী হিসাবে মনোনীত করব, পাঠাবো। পাঠানোর পর সুম্মা জাআকুম, এরপরে যদি রাসূলুম মুসাদ্দিকুল লিমা, আমি তোমাদের সামনে যদি একজন সত্য নবীর সুসংবাদদাতা হিসাবে, আমার কোরআন আমার কিতাবের সুসংবাদদাতা হিসাবে আমি যদি তোমাদের কাছে, তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করি, তোমাদের কিতাব স্থগিত হয়ে যাবে, নবুয়তি স্থগিত হয়ে যাবে, তোমরাও নবীর প্রতি ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। কিতাব সব স্থগিত থাকবে। অন্যান্য নবী 10 জন থাকাকালীন, 50 জন থাকাকালীন, সব থাকাকালীন যদি জাআকুমুর রাসূল, এই রাসূল আসে, তাহলে তোমাদের যে কিতাব আমি দিয়েছি, কিতাব ওখানেই শেষ, ওখানেই স্থগিত। তোমাদেরকে যে নবী বানিয়েছি, তোমরা নবী ঠিক, কিন্তু আবার তোমাদেরকে আমার নবী, আমার প্রেরিত রাসূল, তার প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবী যে নবী আসুক, মুসা আসুক, ঈসা আসুক, ইব্রাহিম আসুক, যেই নবী আসুক না কেন, যত মান নিয়ে আসুক, সম্মান নিয়ে আসুক, ইজ্জত নিয়ে আসুক না কেন, আমি যেই রাসূল পাঠাবো ওই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সাধারণ মানুষ তো আছেই, তারপরে নবী পর্যন্ত, নবীদেরকে বলা হয়েছে তোমার উম্মত নিয়ে, সবাইকে নিয়ে ওই নবীর প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালা তানসুরুন্না, তোমরা সবাই তাকে সাহায্য করবা, সহযোগিতা করবা। দুনিয়ায় তোমরা অবস্থান করেছো, অবস্থান করার পর ওই রাসূলকে আমি পাঠিয়েছি, ওই রাসূলকে তোমরা সব চিনায়া দেবা, যদি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করবা। এরপরে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে এই কথা আসার পর তারা বলতেছে, কলা, তারা বলল, আকরারনা, এই কথার উপরে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম। সুবহানাল্লাহ। আমরা এতে সকলে অঙ্গীকারবদ্ধ হলাম। এরপরে আল্লাহ পাক বললেন, এই শর্তে তোমরা যদি ওয়াদাবদ্ধ হও, আমি এর সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমি তোমাদের সকল কথার সাক্ষ্য গ্রহণ করলাম, আমি সাক্ষী থাকলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সমস্ত নবীদেরকে পর্যন্ত বলছেন, এই নবী আসলে পরে তোমরা সকলে মিলে তার কাছে ঈমান গ্রহণ করবা, তিনি যা বলে শুনবা, তিনি যেই সমস্ত সহযোগিতা তোমাদের কাছে চায় সব তোমরা করবা। এটা এই পৃথিবী হওয়ার আগে, আপনি আমি হওয়ার আগে, আসমান জমিন হওয়ার আগে আল্লাহ পাক রূহের জগতে বসে এরকম অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাহলে ওই জায়গায় যেই রাসূল সম্পর্কে বলছেন, যার সম্পর্কে ওয়াদা নিছেন, ওই জায়গায় কি সেই রাসূল সম্পর্কে আলোচনা হয় নাই? কি হয় নাই? আপনারা যদি একজন ব্যক্তিকে নিয়ে একটা সভায় আলোচনা করেন, তার সম্পর্কে যদি ওয়াদা গ্রহণ করেন, তাহলে অবশ্যই তো তার সম্পর্কে আগে তার পরিচয় দিতে হবে। কি বলেন, ঠিক কি না? তিনি অমুক, তিনি অমুক, তার মা নেই, তার সম্মান নেই, তার ইজ্জতে, এই সব কথা বলার পরে তাদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আই হায়, মিলাদুন নবী তো নিজে নবী করে নাই,
তাহলে মিলাদুন্নবী পালন করে, এটা কেমন কথা? সাহাবারা যেরকম মিলাদুন্নবী পালন করছে সেটা কি আমরা করতে পারবো? কিভাবে মিলাদুন্নবী পালন করছে? সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে সরাসরি দেখছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ রসুল যেভাবে হাঁটতেন সাহাবায়ে কেরামগণ সেইভাবে হাঁটতেন, রসুল যেভাবে খানা খাইতেন সাহাবায়ে কেরামগণ সেইভাবে খানা খাইতেন, রসুল যেভাবে নামাজ পড়তেন সাহাবায়ে কেরামগণ সেইভাবে নামাজ পড়তেন। রসুল সাল্লাল্লাহু হুজরার দিকে থাকলে হুজরার মধ্যে থাকলে হুজরার দিকে তাকাই থাকতেন, রসুল মসজিদে থাকলে মসজিদে নববীর দিকে রসুলের চেহারার দিকে এমনভাবে তাকাই থাকতেন চাতক পাখির মতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের সাথে যদি তুলনা দেন সেটা কঠিনকালেও মানা সম্ভব না, কি ঠিক কিনা বলেন? রসুল যেভাবে যা করেছেন, রসুল কথা বলতে দেরি হতো, মানুষগুলো ঝাঁপাইয়ে পড়তেন সেইটা মানার জন্য। সুবহানাল্লাহ। রসুল যদি বলতেন যুদ্ধে যাও, জীবন দিয়ে দাও, জীবন দিয়ে দিত। কিন্তু আপনি আমি পারি? রসুলের মতো নামাজ পড়তে পারি, রসুলের মতো খাইতে পারি, রসুলের মতো দিন প্রচার করতে পারি? সাহাবায়ে কেরাম যা করেছে রসুলকে অনুসরণ করেছে, রসুলকে দেখে দেখে করেছে। রসুলকে দেখার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুলের চুল কাটতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রসুল যখন চুল কাটতেন সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে হাত এরকম করে পেতে থাকতেন, একটা চুল মোবারক যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। রসুল যখন পায়খানা করতেন সেই পায়খানা জমিন গ্রাস করে নিয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় পায়খানা করতো রসুলের দুর্গন্ধ হতো না। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোতলের মধ্যে প্রসাব করলেন, রাত্রে রসুল বাহিরে গেলেন না। একজন সাহাবী ওই তাঁবুর মধ্যেই ওই পানির পিপাসা লাগছে, রাতের বেলা অনেক পানির পিপাসা লাগছে, পানি খুঁজতে খুঁজতে যাই একটা মস্ক পেলেন, বোতল পেলেন। ওই বোতল থেকে ওই সাহাবী পানি পান করলেন, প্রসাব পান করে ফেলছে রাতের অন্ধকারে। ওটা পানি না প্রসাব এটা বুঝতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেছেন অমুক জায়গায় একটা বোতল আছে, ওই বোতলে একটা ফালাই দাও, ওখানে আমি প্রসাব করছিলাম রাত্রে। ওই সাহাবীর কাছে যাই দেখে কি বোতল খালি। বলছে এটার ভিতরে প্রসাব ছিল। বলছে তুমি কি বলো, এটার মধ্যে এমন পানি ছিল জীবনে এমন সুস্বাদু পানি আর খাই নাই, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী সহ যাকে বোতলের প্রসাব ফেলানোর জন্য বলছেন উনি সহ রসুলের কাছে আসছেন দুইজন। তখন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তুমি আমার প্রসাব পান করো নাই, তুমি জান্নাত ওয়াজিব করেছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের থুথু মোবারক এমন ছিল, আল্লাহ রসুলের থুথু মোবারক নিচে যখন আল্লাহ রসুল থুতু ফেলবেন সবাই চাতক পাখির মতো তাকাই থাকতো কখন আল্লাহ রসুলের থুতু বের হয়। হাতের তালুতে নিয়ে সমস্ত শরীরে মাখতেন, যিনি থুতু একবার মাখতেন ওনার শরীরে আর কোনোদিন আতর দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো রসুলের শান, এটা হলো রসুলের ইজ্জত। রসুলের শরীরে কোনোদিন মশা এবং মাছি পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। রসুল যে জায়গায় যেতেন ওই জায়গায় এক খণ্ড মেঘ রসুলকে রৌদ্রে ছায়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। রসুলের শান, রসুলের মান কি বলে শেষ করা যায় বলেন? কিন্তু একদল লোক আছে রসুলের শানকে, রসুলের মানকে, রসুলের ইজ্জতকে ছোট করতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলের দুশমন যারা ছিল, রসুলকে যারা হত্যা করতে চেয়েছিল তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকে নাই, রসুলের সাথে কেউ টিকতে পারে না। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসুলকে স্বচক্ষে কখনো দেখে নাই। কি দেখছে? রসুলকে কখনো দেখে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ইশক ছিল। রসুলের দরবারে উনি অনেকবার রসুলকে দেখার জন্য গিয়েছেন কিন্তু রসুলকে কখনো পায় নাই। ওনার অসুস্থ মা ছিল, ওই মায়ের খেদমত করতেন, বেশি দেরি হয়ে গেলে মা কষ্ট পাবেন এই ভেবে উনি তাড়াতাড়ি চলে আসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছিল, জামা দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি এই জামাটা ওয়াইস কুরুনিকে দিয়ে আসবে। কত বড় মহব্বত, কত বড় ভালোবাসা
তার হৃদয়ের মধ্যে ছিল। ওয়াইস করুনি এত মহব্বত, এত ভালোবাসা, এত ইশক কিভাবে পেলেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছিল, আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল। এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে গেল, তখন ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি নিজে আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। আয় হায়, আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গেছে, শহীদ হয়েছে, কেমন করে আমার মুখে দাঁত থাকে? এই বলে পাথর দিয়া পাহাড়ের গুহার মধ্যে বসে এরকম একটা একটা করে দাঁত ভাঙলেন। প্রথমে এক দাঁত ভাঙলেন, এরপরে চিন্তা করলেন আয় হায়, রাসূলের যদি এই দাঁত না ভাঙে, আরেকটা ভাঙলেন। এরপরে চিন্তা করলেন আয় হায়, রাসূল এই দাঁত না ভাঙে, এরপর নিচের আরো দুইটা দাঁত ভাঙলেন। বললেন, চিন্তা করলেন রাসূলের এই দাঁত যদি না ভাঙে, আয় হায় কি অবস্থা, রাসূলের দাঁত ভেঙেছে আর আমার দাঁত মুখে থাকবে, হতে পারে না। এক এক করে পাথর দিয়ে সব দাঁত ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি দাঁত ভাঙেন। দাঁত ভাঙার পর রক্ত শরীরে জামা ভিজে গেছে। পাহাড়ের গুহার মধ্য থেকে উনি যে দাঁত ভাঙলেন, পাহাড়ের গুহা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে শরীর থেকে রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেল, ঘুমায়া গেল। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করুনিকে স্বপ্ন যোগে দেখা দিল। ওয়াইস করুনি বলতেছে, আমি দেখতে পেলাম গুহার মধ্যে রাসূল আসলেন, সমস্ত দাঁতগুলো ভেঙেছে, মাথায় পোছা দিলেন এবং আমার মুখের মধ্যে রাসূলের হাত মোবারক লাগালেন। যেই বিষ ছিল, ব্যথা ছিল, রাসূলের হাত লাগার পর আমি ঠিকভাবে সুস্থ হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়াইস করুনি কোন হাদিসের দলিলে, কোন কিতাবের দলিলে, কোরআনের দলিলে দাঁত ভাঙলেন? এটা আছে কোন জায়গায়? আরো নিষেধ, নিজের একটা আঙ্গুল পর্যন্ত নিজের ইচ্ছায় কি করা যাবে না, রক্তাক্ত করা যাবে না। সেখানে নিজের মুখের সমস্ত দাঁতগুলো একে একে করে কি করলেন, ভেঙে ফেললেন। যে রাসূলের দাঁত শহীদ হয়েছে, আমার দাঁত আমার মুখে থাকবে, এটা হতে পারে না। এটার কথা যদি তাদেরকে বলা হয়, তারা বলে সেটা ভিন্ন বিষয়। সেটা কি? সেটা ভিন্ন বিষয়। তাহলে আমরা রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যদি ঈমান হয়, তাহলে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখা দরকার আছে কি নাই? কি আছে না? বিরোধিতা যাতে না করি আমরা। আমি বুঝি না, বেশ ভালো কথা, কিন্তু বিরোধিতা করলে নিজের ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস হলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সমস্ত জগৎ সমূহের রহমত স্বরূপ পাঠাইছে। যারা রাসূলকে মানে আর যারা রাসূলকে মানে না, মানুষ বলেন, পশু বলেন, জীব জানোয়ার, কীট পতঙ্গ, সবার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত স্বরূপ, সবার জন্য। যে রাসূল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সবাই রাসূলের প্রতি দুরূদ পড়ে, সালাম করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দুরূদ হলো কি? আল্লাহ পাকের দুরূদ হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় অবতরণ করে দুরূদ করে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ যেভাবে তাওয়াফ করে, এই রকম করে ৭০,০০০ ফেরেশতা রাসূলের রওজার চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়ায়া যায় আসমান পর্যন্ত এবং দুরূদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে যায়, আবার ৭০,০০০ ফেরেশতা আসে, আল্লাহ পাক অবতরণ করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্দিকে ঘুরে দাঁড়ায়া যায়, আসমান পর্যন্ত আবার দুরূদ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের দুরূদ হলো কি? আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য দোয়া করা। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি করো? রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সালাম প্রদান করো ইজ্জতের সহিত, মহব্বতের সহিত, ভালোবাসার সহিত। কি বলেন, ঠিক কিনা? অনেকগুলো বিষয় আছে, না বললেই নয়। রসুলকে মিলাদের মধ্যে কিয়াম করে দাঁড়ায় দাঁড়াইয়া, কি করে না? ইয়া নবী সালাম আলাইকে বলে না? কেউ বৈশা বলে, কেউ দাঁড়াই বলে, অসুবিধা নাই, বলেন। বললে দাঁড়াইয়াও বলতে পারেন, বৈশাও বলতে পারেন। দলিল কি? আপনি যখন নামাজ, এই 2 রাকাত নামাজ, জুমার নামাজ পড়বেন, পড়ার সময় আপনি তাশাহুদ পড়বেন, তখন বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? কি বলেন কিনা? কি কেউ কইবেন না এই কথা? নামাজ পড়ে বলবেন না? না, মানুষের মধ্যে অনেক সময় বোঝার কিছু ভুল থাকে, বোঝার কিছু বাকি থাকে, মহব্বতের কিছু বিষয় বাকি থাকে। আপনি যখন এইখানে বসে নামাজ, জুমার নামাজ পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সে সময় রাসূলকে সালাম দেওয়া হয় নাই? কিভাবে দিলেন? পয়সা পয়সা দিলেন, অসুবিধা আছে? এরপরে আপনি যখন জানাজা পড়বেন, এই মাঠে জানাজা পড়লে এই দুরূদ শরীফ পড়েন না? কি দাঁড়াই দাঁড়াইয়া কি দুরূদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি পড়েন না? সাল্লামতু আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম। এই যে দুরূদ, ওখানে দাঁড়াই আমরা দুরূদ পড়তেছি না? অসুবিধা আছে? বসেও পড়া যাইবে, কি কর দাঁড়াইয়াও পড়া যাইবে। তাহলে এ নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক করে বিশাল ফাটল উম্মাহের মধ্যে করা ঠিক না। কি বলেন, ঠিক কিনা? আরে দাঁড়াই পড়তে আসে পর, বইও পড়তে আসে পর, এটা মহব্বতের বিষয়, ইশকের বিষয়। এখন আপনি কইতে পারেন যে নবী তো রইছে ওই রওজায়, আপনি নামাজের মধ্যে বইসা যদি আপনি পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন যদি নবীকে আপনি দূরে মনে করেন, আপনার নামাজ হবে না। নবী কোথায়? কাছে। নবী কোথায়? কাছে না দূরে? কাছে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে আমরা যাতে কি 2 ভাগ না হই, আমরা সবাই এমন একজন রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আর আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। কি পারবে বলে?